হজ পরিবর্তন করে লিছে না আজকাল। আর ইফরা যে পরিমাণ টাকা ঘোষণা করছে কালকে হজ, মানুষের হজ যাওয়া বাদও দিলেইবা এখন 6 লাখ টাকায় 1,30,32,000 40,000 টাকায় উমরা করতে পারে মানুষ, উমরার জায়গা প্রায় তো উমরার যাইতরা 10-12 হাজার মানুষ যাইন, 12-13 হাজার মানুষ যাইন ডেইলি বাংলাদেশ থেকে উমরাত। ইটা মানুষ তো হজ করতে না, কারণ তারা তো আইয়া গফ করেন ছোট হজ করে লিছ, উমরা হজ করে লিছ। সে এখন আমার আগে হাজি হল, এখন নিজের ইচ্ছা মতো কেউ কারোর জিকায় না, কিন্তু কেউ কারোর কিছু জিকায় না। প্রাসঙ্গিক ক্রমে আইল জিকাইলে আপনারা অত মাগরিবর ফরজ পড়ছেন 3 রাকাত নানি, এসার ফরজ ক রাকাত, এই 4 রাকাত বাদ দিয়ে যদি সুন্নতে 20 রাকাত পড়িলেন তো হইতো না। উমরার দ্বারা হজ আদায় হইব কিভাবে? উমরার দ্বারা হজটা আদায় হইব কিভাবে? হজ তো ফরজ, জীবনে একবার ফরজ হজ। উমরা কিন্তু ফরজ নয়, উমরা হইল সুন্নতে মুআক্কাদা। উমরা হইল সুন্নতে মুআক্কাদা, সুন্নতে মুআক্কাদার দ্বারা ফরজ আদায় হইব। কিন্তু এটা মানুষ তো আর হজ দিতা নাই, কোনটা ছোট হজ করে দিছ। আচ্ছা যাক, ছোট কই না, আগে কইতা ডাকাত গেলে কি বড় হজ হয়ে যায়। এখন কিন্তু এটা মাথু শোনা যায় না। আগে খুব ব্যাপকভাবে ইয়ে আসলো, প্রচার আসলো, ডাকাত গেলে কি বড় হজ হয়ে যায়। আমি একবার হজর থাকি, হজর সফর থাকি, হজরের সময় নামছি আমরা, তাড়াহুড়া করি আর হজর নামাজখান পড়ে নিতাম অক্ত আছে। তো সিঁড়িত অন্য মাইক লইয়া তবলিগ জমাতর 3 জন, আমার কিতাব দেখিয়ে তার মনে পছন্দ হয়েছে না, আমাদের কিছু করতে হয়েছে না, খালি জিজ্ঞাসে হাদিসা বকল আইতরা নিবলে আইতরা, আমার কিছু মাথায় হয়েছে না, আমার পছন্দ লাগছে না তারা। কিন্তু আমার খান তো খুললা, যখন তারা ইয়ে বাপসাপ দেখছি, আমি একটু আস্তে ইয়ে করছি। মানুষ তো অনবরত লামিয়া আইতরা আগ বেরিয়ে মানুষের বুঝানিত ও একটা চিল্লা দিলে বাড়ির যেইবার আগে হজ পূর্ণ হয়ে যাব, ওখানে ইনো হজ হইছে না, আলফার ময়দানও পরিপূর্ণ হইছে না, অন্তর এক চিল্লা লাগাইয়া যাইতা তো পূর্ণই জাহালত ইটারে কয়। আমরা তো হজর মাসলা মাসাইল পড়ছি, দেখছি হজ করার সাথে সাথে মানে দেরি না করি আপনি আপনার আহল ইয়াল পরিবার পরিজনের গেছে ফিরত আইতা, তারা কইতরা পরিপূর্ণ হইব, হজ পরিপূর্ণ হইব, এক চিল্লা লাগাই দিলে। ওটা হইল জাহালত। এখন আর এটা কই না, এখন ওটা এখন মশুর হয়ে গেছে যে উমরা করিয়া ইয়া কইবা, উমরা হজ করে লিছ, ছোট হজ করে লিছ। সাবকল এই সমস্ত মানুষ যারা উমরাত যায়, এরা অনেকের উপরে হজ ফরজ নাই। এরার মাঝে দেখবা অনেকে আত্মীয় স্বজনে সাহায্য করুন যায়, অনেকে আছে। তার মানে হজ ফরজ নাই, তাই শখ করেই গেছেন, কান্দা কুটা করছেন, আত্মীয় স্বজনে দিছেন, সহযোগিতা লইয়া সবর গেছেন। কিন্তু এরা যাওয়ার পরে তো ইনো হজ ফরজ হয়ে গেছে। হজ ফরজ নাই, কিন্তু আল্লাহর বাড়িতে কাবা শরীফের সামনে ফসি গেছেন, তার উপরে হজ ফরজ হয়ে গেছে। এখন ভিখারি মানুষ, তার ভিতরে হজ ফরজ নাই, ঘুরি ঘুরি বিক করি করি গেছে গিয়া আল্লাহর ঘরের সামনে, তার জ্ঞানও নাই যে আল্লাহর ঘর আছে, তার উপরে হজ ফরজ হয়ে গেছে, ইনো ফসি গেছে, হজ ফরজ হয়ে গেছে। ইনো তো মাসলা লেখছেন যে তাই তাকিয়া বাদর হজর সিজনে হজ করিয়া আইতা,
এখন তো এই সুযোগও নাই, দরিয়া ফাটাই দিব। অবস্থা কিতে হইল, সকলি গেছিল আল্লাহর বাড়ি দেখতা, নমাজ ছুটাইছিলা আর রোজা বলা। এই সমস্ত মানুষরা দেখবো নি হতো কি তোর মাথায় নি খায়, মাথায় তো করে তার নিজের পয়সা, কেউ করে মাথায় না। সব আমরা যেদিকে চাইবা দেখবা সব দিকেও পরিবর্তন আর পরিবর্তন। ও কয়েক বৎসরে সব কিছু পরিবর্তন করি নিজের ইচ্ছা মতো। দুনিয়াদারি ঠিক আছে, এটার মধ্যে কোনো পরিবর্তন নাই, বরং দুনিয়ার সাথে তাল মিলাইয়া আধুনিক জমানা এটা সব তার ঠিক আছে। খালি দিনদারি মুসলমানের ব্যাপারটা দেখবা নিজের ইচ্ছা মতো মানুষ চলে। এর কারণে ওয়াজেও বেশ কাম দেয় না।